শোনো জিয়া কথা শেষ। মাই লর্ড, লেগেছে নাকি? ব্যথা পেয়েছে? আপনি ব্যথা পেয়েছেন? ঠিক আছেন? এসো, ওনাকে বাতাস করুন। আপনি ঠিক আছেন? জোরে বাতাস করুন। এখানে কি হয়েছে? জেনারেল ইউএ, আমাদের প্রিন্স আরামদায়ক জীবনে অভ্যস্ত, তাই কিছুটা দুর্বল। কিন্তু তাই বলে মেহমানদের গায়ে আপনারা হাত তুলতে পারেন না। এটা কেমন ভদ্রতা? সৈন্য শিবির একটা গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি মহামান্য প্রিন্স না জানিয়ে এখানে আসবেন না। আপনি কি বলতে চাইছেন? আপনি নিজের লোককে শাস্তি না দিয়ে আমাদের কাছে ব্যাখ্যা চাইছেন? আরে এই, এভাবে বলো না। আমি নিজে পড়ে গিয়েছিলাম, কারোর সাথে আমার কোনো সমস্যা হয়নি। জিয়া একটু তাকাও, বাজেভাবে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? আমার সাথে সব সময় কেন থাকতে চান? কারণ আমি তোমাকে পছন্দ করি। প্রিন্স জি, যদি বাইরে কোথাও যেতে চান আমি যেতে পারি। আমি শুধু জিয়াকে চাই। জিয়া, শহরের বাইরেও সামরিক ছাউনি আছে। আমাদের চারদিকে অদ্ভুত সব গন্ধ। তুমি পাশে থাকলে চারপাশ খুব সুরভিত থাকবে। তুমি থাকলে আমার জীবনও নিরাপদ থাকবে। হ্যাঁ, ইয়ানশুন চারিদিকে সামরিক মানচিত্র চেয়েছিল। যদি আমি এই সুযোগটা কাজে লাগাই তাহলে চারদিকটা দেখে আসতে পারবো। আচ্ছা, যেহেতু প্রিন্স জি আমাকেই সাথে চান, আমি বাইরে যেতে রাজি আছি। সত্যি? চলো। মহামান্য প্রিন্স, আপনি কি শিকারের ব্যাপারে আগ্রহী? এখান থেকে কাছেই শিকারের মাঠ আছে। এমন নিষ্ঠুর কাজ আমি কিভাবে করব? আমি এখানকার মানুষদের চেয়ে আলাদা। এখানকার মানুষের মধ্যে জীবের জন্য কোনো দয়া মায়া নেই। তা কেন মনে হলো? আমি শুনেছি এখানে মানুষ শিকারের একটা খেলা আছে। কি বর্বর! মানুষকে শিকার হিসেবে ব্যবহার করা খুবই অমানসিক একটা কাজ। বন্য প্রাণী শিকার করতে পারেন। বন্য প্রাণীদেরও জীবন আছে। আমার বাবা বৌদ্ধ ধর্ম চর্চা করেন। ওনার কাছে সকল প্রাণী এক সমান। আপনারা অনেক দয়ালু। অবশ্যই, অনেকে জীবন নিতে পছন্দ করে, কিন্তু আমি জীবন সৃষ্টি করতে পছন্দ করি। সৃষ্টি করতে মানে? আমি যেসব নারীকে ভালোবাসি ওদেরকে সাথে নিয়ে নতুন জীবন সৃষ্টি করা দারুণ আনন্দের। জিয়া, আমরা কি একবার চেষ্টা করব? আমার রক্ত কিন্তু অনেক ভালো। আমরা দুজন মিলে শুধু চল। রহস্যময়ী দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।